যে অনুষ্ঠানটি পরিচালনা করা হয় বা পরিচালিতভাবে যিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন তিনি হলেন বৈদিক অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রী মহাশয়, যাকে আমরা জয়গুরু হিসেবে নিজেদের জীবনে পরিচিত হিসেবে সেই জায়গা দিয়েছি এবং তিনি কিন্তু অভিভূত হয়েছেন জয়গুরু হিসেবেই। এবং তার সঙ্গে তিনি যেই ধরনের কাজকর্ম করে ওঠেন সেই ক্লাসিফিকেশনস গুলো অবশ্যই আপনাদেরকে একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তিনি হলেন জ্যোতিষবিদ, বাস্তুশাস্ত্রবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ, এবং পাশাপাশি তিনি একজন দক্ষ ইঞ্জিনিয়ারও বটে। কিন্তু তারই মাঝখানে তিনি অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে যেভাবে একটা অন্যরকম ভাবে রূপান্তরিত করেছেন সেটা কিন্তু আশ্চর্য করেছে সকলের মাঝেই। তিনি নানান রকমের প্রকারের সমস্যাভুক্ত হয়ে থাকা মানুষদের জন্য কাজ করে চলেছেন নির্বিকারে, এবং সেই সূত্র ধরে আমরা বারবার ছুটে ছুটে প্রাণপণে এই অনুষ্ঠান দেখবার চেষ্টা করি। আমরা অনেক সময় দেখেছি স্বামী বিবেকানন্দজি বলে দিয়েছেন, জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। অবশ্যই তাই। মন, মানসিকতা, মানবিকতা বা শারীরিক ক্ষমতা যখন অক্ষমতার মধ্যে গিয়ে পৌঁছায় বা নানা রকম ভাবে যখন আমরা বিধ্বস্ত হয়ে যাই, তখন বোধহয় আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর জন্য কোনো একজন পথপ্রদর্শককে প্রয়োজনীয়তা থাকে, এবং সেই সূত্র ধরে কিন্তু আমরা বারবার যাকে পাই তিনি হলেন অরূপ শাস্ত্রী মহাশয়। এবং তিনি চান যে মানুষের কল্যাণে নানান ধরনের কাজের প্রতিক্রিয়ার মাধ্যম দিয়ে মানুষদের সুস্থ জীবন প্রদান করবেন। এবং আমরা শুধু এটুকুও জানি যে তিনি যেহেতু একজন জ্যোতিষবিদ, তাই তার গ্রহ নক্ষত্র নিয়ে নানান রকম ভাবে যেভাবে বিচরণ থাকে, ঠিক পাশাপাশি কিন্তু আরো অন্যান্য সিস্টেম, অন্যান্য বিষয়গুলো কিন্তু তার জীবনে একটা অন্যরকম ভাবে প্রতিচ্ছবি নিয়ে এসেছে, যার জন্য আপনাদের কাছে তিনি পৌঁছে গিয়েছেন। তাহলে চলুন আমরা তাকে অবশ্যই আমাদের এখানে অভিনন্দন জানাবো। এবং যারা যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, ফোনের অনুষ্ঠান, সেখানে কিন্তু আপনারা কথা বলতে পারছেন। হরেক রকমের প্রশ্ন থাকে আমাদের মনের মধ্যে, হরেক রকমের সমস্যা থাকে আমাদের মনের মধ্যে। প্রত্যেকটি সমস্যাকে ত্বরান্বিত করতে গেলে অবশ্যই কিন্তু ফোনের মাধ্যম দিয়ে আপনাদের আসতেই হচ্ছে। এবং তার সঙ্গে আমরা কিন্তু প্রচুর রকমের চিঠি আমরা পড়ে থাকি, যেগুলো আপনারা লিখে পাঠিয়েছেন বা যেগুলো আপনারা মেল করেছেন, সেই চিঠিগুলো সিরিয়াল ওয়াইজ আপনাদের জন্য বলবো। অবশ্যই কিন্তু একটা স্পর্শকাতর জায়গা তৈরি হয় যখন অরূপ শাস্ত্রী মহাশয় নিজের মতন করে গুছিয়ে সাজিয়ে মানিয়ে নিয়ে আপনাদের জন্য যোগ্য সম্মান জায়গা তৈরি করে দেন। তাহলে চলুন আমরা আজকেও শুরু করে দিই অনুষ্ঠান, এবং যিনি রয়েছেন অরূপ শাস্ত্রী মহাশয় তার কাছে আমরা পৌঁছাই, এবং তাকে কিন্তু অনেক রকম ভাবে আমরা চাই যে তিনি কিন্তু আমাদের জন্য প্রচুর কাজ করুন, যার জন্য কিন্তু বিপুল মানুষ যাতে সুস্থ স্বাভাবিক জীবন পেয়ে ওঠে, শারীরিক মানসিক ক্ষমতা বাড়ে। এবং শুধু তাই নয়, তিনি যোগা স্পেশালিস্ট। সবকিছু মিলিয়ে তার জন্য কিন্তু আমরা এই জায়গাটি অবশ্যই অবধারিত ভাবে মেনটেন করেছি শুধুমাত্র তার জন্যই। নমস্কার দাদা। নমস্কার। জয় গুরু, জয় গুরু। দাদা, প্রত্যেকদিন আমরা চিঠি পড়ি, তার কারণটা হলো মানুষ যেভাবে আজকের দিনে বিধ্বস্ত হয়ে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে, তখন সেই সূত্র ধরে তারা যদি প্রকৃত দিক থেকে কিছু প্রশ্নের উত্তর খুঁজে পান, তাহলে বোধহয় সার্বিকভাবে মূল্যায়ন করা যাবে যে তারা কেমন থাকবেন আগামী সময়। তাহলে চলুন আমরা শুরু করছি অনুষ্ঠানে। এবং সেই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন যিনি লিখেছেন, স্বপন মণ্ডল ব্যান্ডেল থেকে। শাস্ত্রীজি, আপনাকে আমার প্রণাম জানাই। আমি মিষ্টির দোকান খুলতে চাই, এই ব্যবসা আমার জন্য ঠিক হবে কিনা সেইগুলো যদি একটু বলেন, তাই জানতে চাই। প্রথমে বলি, মিষ্টি যে কোনো সুইটনেস আমরা যা কিছু আমরা বুঝি সবকিছু হলো বৃহস্পতি। তো বৃহস্পতিকে আমরা আগে দেখি যে যারা মিষ্টি বা যে কোনো সুইটনেস এর ওপর যা কিছু আমরা, এমনকি কোনো মানুষের যে আমরা বলি হাসি, স্মাইল, এর পেছনেও কিন্তু মেন কারণ হচ্ছে আমাদের ওই বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তা আমরা দেখি যে বৃহস্পতি কেমন আছে একটা জন্মকুণ্ডলিতে। যারা ব্যবসা করবে, যদি মিষ্টির দোকান খুলতে যায়, আগে ব্যবসার ঘর আমরা জানি 7th হাউস, আর যেহেতু একটা দোকান চাই সেটা হচ্ছে 4th হাউস। 4th 7th যত ভালো কানেকশন থাকবে সব চ্যাটেই, তার সঙ্গে যত 9th কানেকশন হয়ে যাবে, অর্থাৎ বৃহস্পতি যত যোগকারক হবে, যেমন বৃহস্পতি মীন, মেষ, কর্কট, তা এদের জন্য খুবই ভালো, বৃশ্চিকদের জন্য ভালো। তো এই খুঁটিগুলো যত থাকবে কোনো একটা চার্টে, তত কিন্তু সেই বৃহস্পতি পাওয়ার তত গুণ বাড়বে, তত আমরা কিন্তু সিংহদের জন্য বৃহস্পতি শুভ গ্রহ, এদের জন্য কিন্তু বৃহস্পতি খুব শুভ ফল দেবে। এবং বারবার যেটা বলছি যে সব চার্ট কিন্তু দেখতে হবে, মেন চার্ট, নবাংশ, D60 এবং ড্রেক্কান চার্ট, এই 4টে চার্ট মেন। অনেক ক্ষেত্রে আমরা একটু ডিটেল চার্টটা একটু দেখলে একটু ভালো হয়, কারণ ওটা একটা জীবিকারও একটা চার্ট বোঝায়, কিন্তু গ্রোথ স্ট্রেন্থ কিন্তু মেনলি এই 4টে চার্টে আছে। 4টে চার্ট দেখলে মোটামুটি তার মিষ্টির দোকানের জন্য খুব ভালো হবে। যদি আবার বৃহস্পতির মহাদশা চলে সেটা আরও ভালো। সাথে সাথে শুধু তো বৃহস্পতি ভালো থাকে তা না, যেটা খাবারে, যেটা বৃহস্পতির সাথে শুক্র,
আর তার সাথে যদি একটু রাহুর টাচ হয়ে যায়, কলিযুগে রাহুই হচ্ছে পার্থিব ভোগ, একটু ইনকামটা দেয় বেশি, রাহুর টাচ হয়ে যায় যদি ভালো, সেই রাহু যদি 4th 7th কানেকশন হয়ে যায় এবং যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, শুক্রের দৃষ্টি পড়ে, এগুলো আরো ভালো হয়। তো এই দুটো গ্রহ খুবই ভালো আমাদের দেয়, তার সঙ্গে রাহুর টাচ হলে ভালো হয়। অবশ্যই তাই। পাশাপাশি আমরা সকলেই জানি যে সায়েন্স বেসড নলেজ সেটা কিন্তু অনেক সময় আমাদেরকে এইভাবে কিন্তু একটা অন্যরকম ভাবে, যখন আমরা তাড়নার মধ্যে থাকি তখন সেই সমস্যাগুলোকে কাটিয়ে দেয়, এবং সেটাই কিন্তু জ্যোতিষবিদ্যার মাধ্যম দিয়ে অরূপ শাস্ত্রী মহাশয় সেগুলো বোঝানোর চেষ্টা করে থাকেন। আপনারা দেখছেন নিয়ম করে আমরা চিঠি পড়ছি, এবং এই চিঠিটা শুধু যে একজন লিখেছেন তা কিন্তু নয়, প্রচুর মানুষ নানান রকম জায়গা থেকে চিঠি আপনারা আমাদের কাছে পাঠাচ্ছেন, সেগুলো কিন্তু আপ্রাণ চেষ্টায় আমরা সেই মহাপ্রাণ ব্যক্তির কাছে কিন্তু পৌঁছাচ্ছি চিঠির উত্তর খুঁজবার জন্য। যেখানে আমার প্রথম বন্ধুকেও চলে এসেছেন আমাদের স্টুডিওতে, কে বলুন কে রয়েছে? নমস্কার। হ্যালো, আমি সুমিতা দে কাটোয়া থেকে বলছি। নিজের সম্পর্কে? হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে আমি জানবো। ডেট অফ বার্থ? হ্যালো, হ্যাঁ, আপনি ডেট অফ বার্থটা বলবেন। আমার দিনটা আমার 9 আগস্ট আর 1976। আচ্ছা ঠিক আছে, 9th অগস্ট 1976। আচ্ছা, টাইমটা বলবেন। টাইম হচ্ছে 11টা 20 রাত। 11টা 20 রাত, ঠিক আছে। আর বার্থ প্লেস? রাত্রে হচ্ছে ওই কাটোয়ার কাছে লম্বা বলে একটা প্রাথমিক আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক। এবারে বলুন প্রশ্নটা কি, কি জানতে চাইছেন? কতটা আমার বামের কোনা হাতে গিয়ে আমার একটাই কষ্ট যে আমার শরীর এখন একদম ভালো যাচ্ছে না। আমার শরীর কেমন যাবে আচ্ছা, আমি জানতে চাই। ঠিক আছে, শরীর আপনি স্বাস্থ্যের দিক। হ্যাঁ আপনি একটু লাইনে একটু ধরুন একটু, ঠিক আছে? আমি একটু সাবচার্ট গুলো একটু তাড়াতাড়ি একটু দেখে নিচ্ছি, মেন চার্ট একটু। আপনার দেখুন, আপনার বিষয় লগ্ন মকর রাশি, ঠিক আছে? তা আমি যেটা দেখতে পাচ্ছি, আর একটা আপনার কারক কুণ্ডলীর লগ্ন, মানে কারক কুণ্ডলীর লগ্ন কিন্তু পড়েছে ধনু। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিটা আপনার একটা স্পেশাল বডিকে ইন্ডিকেট করছে। সে বৃহস্পতি কিন্তু একবার শত্রু ঘরে আছে, এটা কিছুটা শরীরটাকে একটু ডাউন করবে। আর সবচেয়ে যেটা আপনার খারাপ আছে, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার মকর রাশির লর্ড শনি কিন্তু স্ট্রং প্ল্যানেট, তার যে এনিমি প্ল্যানেট, যেটা একটা আমরা বলি যে বাবা ছেলে একটা সম্পর্ক, শনি পুত্র পিতা বা রবি বাবা, তো এই যে দুটো খুব মারাত্মক যেটা বীজযোগ হয়েছে, রবি শনি যোগ, এটা কিন্তু আপনার একবার 7th হাউসে হয়েছে এবং একবার ডেথ হাউসে হয়েছে। এইটা কিন্তু আপনার খুবই খারাপ, যেটা শারীরিক সমস্যার জন্য আপনার পায়ের, বিশেষ করে পা, নার্ভ এবং মাসেলস, এই তিনটের জন্য খুবই কিন্তু একটা সমস্যা। এই ধরনের কোনো পায়ের কি বিশেষ কোনো সমস্যা আপনার আছে? করতে পারছি না, প্রথমত এত ব্যথা, আচ্ছা। আবার সমস্যা দীর্ঘদিন থেকে সমস্যা কমই বেড়েছে। আচ্ছা, ঠিকই হ্যাঁ, কারণ শনি মানেই যেটা আমরা বলি পা, নার্ভ এবং মাসেল, যেহেতু আবার স্পেশাল বডি পড়েছে, আপনি শুধু একটু দেখে নিচ্ছে আপনার একটু দশাটা কি যাচ্ছে, ঠিক আছে? মহাদশা, অন্তর্দশা, কারণ আমি বারবার বলি যে মহাদশা চলে সেইটা কিন্তু ম্যাক্সিমাম ফুল পাওয়ার দেয়, 70 থেকে 75% কিন্তু ফুল পাওয়ার দেয়। তা সেটা গাছের কাণ্ডের মতো আমরা একটু ধরি। আপনার এখন মহাদশা চলছে শনির, দেখেছেন শনির মহাদশা চলছে, ওই জন্য শরীর আপনার ডাউন। 2019 সালে শুরু হয়েছে, আপনার মোটামুটি 38 জুলাই পর্যন্ত থাকবে। শনির মহাদশাটা 19 বছর যেহেতু চলে, লং একটা মহাদশা, এটা কিন্তু শরীরে আপনার একটু ডাউনের দিকে যাওয়ার একটু সমস্যা, পায়ের সমস্যা যেগুলো বললেন, সমস্যাগুলো একটু বেশি করে আসবে। এটা একটু আর একটু আপনার যদি একটু ম্যারেড হন, আপনি বলবো যে আপনার স্বামীর ক্ষেত্রে কিন্তু একটু শারীরিক একটু সমস্যা একটু যোগ আছে এখন। তা আপনার আমি বলবো একটু শনিটার একটু প্রতিকার একটু করিয়ে নিন। শুক্রটা আমি দেখতে পাচ্ছি যে একটু দুটো চার্ট একটু খারাপ আছে, শুক্র আপনার যেহেতু একটা বডিকে ইন্ডিকেট করছে, কিন্তু কিছু গ্রহের দৃষ্টির জন্য অনেকটা মেকআপ করেছে, কিন্তু আমি বলবো শুক্রটাও যদি একটু প্রতিকার করেন, দাম্পত্য জীবনের একটু সুখ শান্তির জন্য, এবং আপনার একটু পেট সংক্রান্ত একটু সমস্যা ইন ফিউচার আসতে পারে, পেটের গন্ডগোল বা পেটের অপারেশন এই ধরনের, তো আপনি শুক্র একটু প্রতিকার করিয়ে নিন। তার আগে কিন্তু শনি মাস্ট, ঠিক আছে? যেহেতু মহাদশা চলছে, আপনি শনির এটা 2038 জুলাই, 2038 জুলাই হ্যাঁ, এটা অনেক দিন পর্যন্ত চলবে শনির মহাদশা। যার ভালো থাকে খুব ভালো, মহাদশা যেটা বারবার বলি, মহাদশা ভালো থাকলে খুব ভালো, খারাপ থাকলে কিন্তু খুব খারাপ। তো সুতরাং শনিটাকে একটু প্রতিকার করান, একটু ভালো কোনো জ্যোতিষীকে দেখান। আপনার আমি একটু বলছি, একটু জাস্ট অ্যালার্ট করার জন্য, আমি দেখতে পাচ্ছি সামনে একটা রবির অন্তর্দশা আসছে, এটা খুব খারাপ টাইমে আসছে, যেহেতু শনি রবি যে খুব খারাপ যোগটা। আপনার শনি আবার জন্মকালীন দগ্ধ থাকা মানে কিন্তু সব চাটেই দগ্ধ, তো এটা আরও মানে জন্মকালীন গ্রহটা পুরোপুরি বার্ন ছিল, তো এইটা কিন্তু আপনাকে একটু কষ্ট দেবে, একটু মাথায় আপনাকে একটু কষ্ট দেবে, হ্যাঁ, শরীরে মাথায়।
আর এই যে রবি শনি যোগটার জন্য আপনার কিন্তু পায়ে এবং হাড়ে চোট কিন্তু আসার যোগ আছে, খুব খারাপ অবস্থা আসছে। আপনার পাকে একটু সামনে রাখবেন। এটা হচ্ছে আপনার 2029-এর জুলাই থেকে 2030-এর প্রায় জুন, প্রায় এটা 1 বছর যোগটা আছে। এটা সবচেয়ে জীবনে একটা খারাপ টাইম যাবে, আঘাত একটু থেকে, অ্যাক্সিডেন্ট থেকে একটু সাবধানে একটু থাকবেন, ঠিক আছে? অবশ্যই তাই। আপনি শুনতে পারলেন কি ধরনের রেকটিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে, তার জন্য যদি চেম্বার অ্যাড্রেসে নক করতে হয় চলে আসবেন। বোনকে নিয়ে কাছে দেখা দেয় যায়। একদম আপনি একটু অনলাইনে হোক, যদি দূরে থাকেন, যেহেতু যদি আপনি একটু অনলাইনে একটু বুক করে নিন। হ্যাঁ, আর যদি কলকাতায় আসতে পারেন তাহলে একটু চেম্বারে আসুন, ঠিক আছে? একটু বুক করে নিন। বুকিং করে নেবেন। ভালো থাকুন। এবং আপনাদের সকলের জন্য বলে রাখি, অনলাইন অফলাইন কনসালটেন্টের জন্য যদি আপনাদের প্রয়োজনীয়তা থাকে যে আপনারা শাস্ত্রীজির সঙ্গে যোগাযোগ করবেন, তার জন্য কি করতে হবে, বুকিং নাম্বার আগে লিখে ফেলুন 032690289116। আরেকবার বলছি 032690289116। দু রকমই ব্যবস্থা কিন্তু আপনাদের জন্য রয়েছে। যারা চেম্বারে পৌঁছাবেন তাদের জন্য অ্যাড্রেস বলবো, আর যারা অনলাইনে দেখাবেন তাদের জন্য কিন্তু ফোন নাম্বারটি রয়েছে। এটা অবশ্যই কিন্তু আগে থেকে আপনারা কথা বলে সিস্টেমাইজ ভাবে আপনি চলে আসবেন। এবং চেম্বার অ্যাড্রেসে আসতে গেলে কি করতে হবে, ভাগ্যলোক 51/A যতীন্দ্র মোহন এভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। আরেকবার বলছি, মনোযোগ সংযোগ লাগিয়ে একটু শুনবেন। আপনারা পাচ্ছেন ভাগ্যলোক 51/A যতীন্দ্র মোহন এভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। এছাড়া যারা মনে করছেন যে এই ধরনের পরিস্থিতির মধ্যে মোকাবিলা করতে গেলে গুরু শিষ্য হওয়াটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়তা থাকে, আপনি কিভাবে সেগুলো করবেন অধ্যাবসায়ের মাধ্যম দিয়ে, তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 7980928480। আরেকবার বলছি 7980928480। মেল আইডি আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন, সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন আপনারা পাঠান নিয়ম করে, সেগুলো কিন্তু পাঠাতে শুরু করুন। orupshastri.joyguru@gmail.com, orupshastri.joyguru@gmail.com। অবশ্যই কিন্তু আমরা প্রত্যেক বুধবার দিন 7:25 লাইভ স্টুডিওতে উপস্থিত হয়ে যাই। এবারে আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে, সন্দীপন দাস লিখেছেন নবদ্বীপ থেকে, জয় গুরু প্রভুজি, আমার প্রণাম নেবেন। কর্ম নামক কোনো বস্তু আমাদের হাতে আছে কি? আচ্ছা, আমি যেটা বলি, এটা কর্ম, প্রথম কথা আমাদের দেখতে হবে যে আমরা যদি নিজেদেরকে কর্তা ভাবি, ঠিক আছে, আমরা তো কর্তৃত্ব অভিমানী জীব, তা যারা নিজেকে কর্তা ভাবে তাদের জন্যই কর্ম বলে একটা বস্তু অবশ্যই আছে। তাদেরই আমরা বলি যে তোমার হাতে এই কর্তব্য, এই কর্তব্য, এই কর্তব্য, ঠিক আছে, তখন তুমি কর্তব্যের মধ্যে পড়ো। কিন্তু আমাদের মেন তো উদ্দেশ্য, জন্মান্তরে যে আমরা ঘুরছি, আমাদের তো মেন উদ্দেশ্য যে কর্তৃত্ব অভিমান ত্যাগ করা। যে মাইকে যে গানটা যে শুনি, যেটা বারবার বলি আমি, সকলেই তোমার ইচ্ছে ইচ্ছা আমি তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। তো সেইটা বোঝার জন্য আমাদের গুরুদেব আছে, তার জন্য আমাদের এই মনুষ্য জন্ম। যতক্ষণ না কর্তৃত্ব অভিমান আমাদের ত্যাগ হচ্ছে, ততক্ষণ ভগবান আমাদের দায়িত্ব নেয় না। তো এই কর্তৃত্ব অভিমানের বোঝা খুব খুব বড় বোঝা। এই বোঝা কিন্তু একমাত্র গুরুদেবই নিতে পারে। জন্মান্তরে এই ক্লান্তি, কারণ কর্তৃত্ব অভিমানের জন্য আমাদের কিন্তু পাপ পুণ্য, এই যে বোধ, ঠিক আছে, এবং এই পাপ পুণ্যের জন্য আমরা কি হয়, বারবার আমরা যে পুনর্জন্ম আমাদের হচ্ছে, এর কারণটা হচ্ছে কিন্তু আমরা প্রকৃতির গুণটাকে, কর্ম করে প্রকৃতি, আমরা কি করি, ওটা আত্মার উপর আরোপ করে নিয়ে নিজেকে সুখী দুঃখী ভাবি। তা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে কর্তৃত্ব অভিমানটা কি করে যাবে। এখন আমরা কি করি, যে সদ্গুরু যেটা আমাদের বলে, সদ্গুরুর কথা মতো আমরা যদি কিছুদিন ত্রিসন্ধ্যা জপ, একটু সাত্বিক আহার করি, সাত্বিক আহার করে যদি ত্রিসন্ধ্যা জপ এবং গুরুদেব যা বলছে সেটা যদি করি, আধার যদি একটু ভালো থাকে, আমি যেটা বারবার বলি, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের এই কর্তৃত্ব অভিমানটা চলে যায় গুরু কৃপায়। তখন আমরা বুঝতে পারি এই যে শরীরটা, যেটাকে এতদিন আমার বলে ঈশ্বর থেকে আলাদা ভাবছিলাম, এটা কিন্তু আমার শরীর না, এটা পুরোপুরি ঈশ্বরের শরীর, বা যেটাকে আমরা বলি গুরুদেবের শরীর। কারণ দীক্ষায় পরে শরীরটা হয়ে যায় গুরুদেবের। এইটা বোঝাই হচ্ছে কিন্তু আমাদের মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। এবং আমি যে তার মধ্যে আছি, আমি যে তার বাইরে নয়, এইটাকে আমাদের কিন্তু আগে বুঝতে হবে। আমরা কি করি, ঈশ্বরকে ব্লেম দিই, কিন্তু বুঝি না যে আমি আর তার মধ্যে কোনো ভেদ নেই, একটাই আছে, দ্বিতীয় নাস্তি। তা এইখান থেকে আমাদের আস্তে আস্তে বেরোতে হবে। অবশ্যই তাই। তৎপরতার সঙ্গে যারা চলে আসছেন অনুষ্ঠানে, তাদের জন্য কিন্তু আমরা সত্যি প্রচন্ড আপ্লুত, কারণ আপনারা জেনে গিয়েছেন যে এখানে একটি মাত্র মাধ্যম, যার মাধ্যম দিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছে যাই। এবারে বলবেন কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। আচ্ছা, ইন্দ্রজিৎ, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনার নিজের সম্পর্কে জানবেন তো? ডেট অফ বার্থ আরেকবার বলুন। হ্যাঁ, আপনি আপনার ডেট অফ বার্থটা বলুন। 6/1/1991। ও 6/4/1991। আচ্ছা, ঠিক আছে। এবারে বলুন আপনার টাইমটা বলবেন। 11:20 11:20
AM সকালবেলা, ঠিক আছে। এবারে বার্থ প্লেস জন্মস্থান কলকাতা। এবার আপনার প্রশ্নটা কি রয়েছে? কি জানতে চাইছেন শাস্ত্রীর কাছে? ঘর বাড়ি আগে আর হচ্ছে কোনটা পছন্দ হচ্ছে, যদি এটা কবে করতে হবে যা ঠিক আছে ফোন করো। আচ্ছা, মানে আপনি মানে কি ঘর বাড়ি নিয়ে কোনো ঝামেলা হচ্ছে সেইটা নিয়ে নিষ্পত্তি চাইছেন, নাকি কোনো মানে আপনি কোনো বাড়ি টাড়ি কবে করতে চান সেইটা জানতে চাইছেন? আচ্ছা, কিন্তু আটকে যাচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে এখানে 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 কল করার জন্য অনেক ধন্যবাদ। আপনি একটু ওয়েট করুন, ঠিক আছে, আমি এক্ষুনি আপনাকে বলছি। আপনার শুনুন, আপনার মিথুন লগ্ন, মিথুন লগ্ন, আর আপনার ধনু রাশি। আপনার বৃহস্পতি কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব তুঙ্গে আছে, হ্যাঁ, এবং বৃহস্পতি ওপর আরো দুটো গ্রহের এখানে যে দৃষ্টি আছে, শনি এবং রাহু। কিন্তু শনি রাহু কিন্তু ব্যাড হাউসে কিছুটা কানেকশন আছে। অষ্টম ঘরে, অষ্টম ঘরটা আমরা বারবার বলি, অষ্টম ঘরটা হলো আমাদের মৃত্যুর ঘর। যেখানেই মৃত্যু হবে, মানে যেখানেই আমাদের মৃত্যুর ঘরটা আমাদের যেখানে আমরা দেখতে পাবো, সেখানে কিন্তু কষ্ট, কারণ মৃত্যুর হাউস মানেই কিন্তু কষ্ট। আপনি কি শুনতে পাচ্ছেন? বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন লাইনে? আচ্ছা, হ্যাঁ, একটু শুনুন, ঠিক আছে। জানি আপনি একটু আওয়াজ শুনছি, আপনি মনে হয় একটু রাস্তায় আছেন, ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি একটু শুনুন একটু মন দিয়ে। আপনার এই যে শনি, যেহেতু শনি ভাগ্যপতি, শনি খুব স্ট্রং আছে, কিন্তু অষ্টম ঘরে চলে যাওয়ার জন্য যা কিছু সমস্যা হয়েছে, কারণ বৃহস্পতি নিজে আপনার একবার গৃহপতি পড়েছে, ফোর্থ লর্ড, সেটা তুঙ্গে আছে, সঞ্চয় ঘরে আছে। আপনি কোনো সম্পত্তি পাবেন, এমনও আছে যে আপনি কোনো ওয়াইফের, যদি আপনার বিয়ে হয় তাহলে কিন্তু আপনার ওয়াইফের থ্রু দিয়ে পুরোপুরি সম্পত্তি পাওয়ার একটা যোগ আছে। কিন্তু সেইটাকে নিয়ে একটু সমস্যা পুরোপুরি আপনি জড়িয়ে যাবেন, হ্যাঁ, কারণ বৃহস্পতি নিজে ডেথ হাউসে আছে, আবার শনি ডেথ হাউসে আছে, রাহুর ডেথ হাউসে আছে, সেইগুলো বৃহস্পতির উপর দৃষ্টি দিয়েছে। তো আপনাকে যেটা করতে হবে, বৃহস্পতিটাকে আগে একটু প্রতিকার করাতে হবে। নাহলে কিন্তু ঘর বাড়ি যদি হয়, সেগুলোকে নিয়ে আপনাকে কিন্তু একটু কষ্ট আপনাকে ভোগ করতেই হবে। কিছু আধ্যাত্মিক প্রিকশন তার সাথে বৃহস্পতির প্রতিকার করালে খুব ভালো হয়। তা এইটা একটু করিয়ে নিন, আপনার সবকিছু ঠিকঠাক হবে, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন। হ্যাঁ, বলুন, শুনছি, বলুন। চেম্বারে আপনাকে আসতে হবে শোভাবাজার মেট্রো ক্রসিং, কলকাতা 5। স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে দেখুন, 0336902891 এটি কিন্তু বুকিং নাম্বার, ঠিক আছে। ওই নাম্বারে একটা বুক করে আপনি আসুন, ঠিক আছে। অবশ্যই তাই, সমস্যা লঙ্ঘন করতে গেলে বুকিং নাম্বারে বুক আমাদের করতেই হচ্ছে, এবং আমরা পরের চিঠিতে চলে যাব। অবশ্যই তাই, যিনি লিখেছেন, জয়গুরু গুরুজি, আমি একজন সরকারি কর্মচারী, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করেছি, তারপর থেকে স্ত্রীর সাথে খুব অশান্তি হয়। রিসেন্টলি রাতে আমি যখন ঘুমোচ্ছিলাম, তখন আমার স্ত্রী আমাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারার প্ল্যান করে। আগে জানলে বিয়েই করতাম না। আমি এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচতে চাই। এগুলো মানে এই কেস অনেক আছে, ঠিক আছে, এটা সত্যিটা বলেছে, ঠিক আছে, এরকম। এখন মেন সমস্যা হচ্ছে যে এই যে মানে মায়াবদ্ধ জীব তো ভাবছে চারপাশে হচ্ছে যত অশান্তি হোক আমারটা ফ্রেশ হবে, ঠিক আছে, মানে আমার যে জীবনটা খুব সুন্দর হবে। তা এই যে অজ্ঞানতা, মানুষের নিজের জন্মকুণ্ডলিতে কি আছে সেটা জানে না। তা এই অজ্ঞানতার ফলে মানুষ পুরোপুরি ফাঁদে পড়েছে। তা ওনার উচিত ছিল যে বিয়ের আগে কুণ্ডলিটা অবশ্যই চেক করার, কিন্তু যেহেতু বিয়ের আগে কুণ্ডলিটা চেক করায়নি, সেই জন্য এখন আমি বলবো যে আপাতত আপনার যে বিয়ের হাউসটা আছে, যে ঘরগুলো একটা চার্টে অনেকগুলো আমাদের বিয়ের ঘর হয়, সেই ঘরগুলো কিন্তু প্রতিকার করিয়ে নিন। অবশ্যই শুক্র দেখুন, 7th হাউস দেখুন, ঠিক আছে, সব চার্ট একটা চার্ট নয়, বিশেষ করে ম্যারেজের স্পেশাল চার্ট, যেটাকে আমরা বলি D9 চার্ট, সেটাও একটু ভালো করে দেখুন, সেই গ্রহগুলো একটু প্রতিকার করুন, এবং কিছু আধ্যাত্মিক কিছু প্রিকশন একটু ইউজ করুন, তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু সুন্দর হবে, না হলে কিন্তু খুব মুশকিলে পড়তে হবে। অবশ্যই তাই, প্রশ্ন কিন্তু আমাদের জীবনে অনেক ধরনের থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো পেতে গেলে তখনই কিন্তু কোনো ভালো শাস্ত্রীজির কাছে আমাদের পৌঁছাতে হয়। অরূপ শাস্ত্রী মহাশয় এইভাবেই কিন্তু আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে নিজেকে নিজের জায়গায় নিযুক্ত যেভাবে করেছেন, সেভাবেই কিন্তু আমরা আমাদের মতন করে ধাবিত হওয়া শুরু করি। আমরা পরের প্রশ্নে চলে যাব। বেশ লম্বা একটি চিঠি এসেছে, সেটা ছোট্ট করে পড়ার চেষ্টা করব। অনিন্দিতা রাহা বলছেন শিবপুর থেকে, জয় গুরু। গুরুজি, আপনার প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে। অনেকের মনে কিছু প্রশ্ন থাকে, কিন্তু সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দেবে এমন মানুষকে আমরা সামনে পাই না।
আপনি প্রোগ্রামে অতি অল্প সময়ের মধ্যেও বিভিন্ন বিষয়ের প্রশ্নগুলোর উত্তর এত স্পষ্ট ও সুন্দরভাবে বুঝিয়ে বলেন, আমার বিশ্বাস আপনার কাছেই আমার প্রশ্নের সঠিক উত্তর পাবো। গুরুজি, আমি জানতে চাই, যমজ সন্তান ভিন্ন প্রকৃতির বা ভিন্ন কর্মস্থানে যুক্ত হয় কেন? তারা তো একই সময়ে জন্মেছে, তাদের তো সবকিছুই সমান হওয়ার কথা। এইটা অনেকে প্রশ্ন করে, তা আমি বলি শুধু প্রশ্ন, যেটা আগেও বলেছি, প্রশ্ন করলে হবে না, প্রশ্ন উত্তর খোঁজার মতো আগে আধারটা আগে তৈরি করতে হবে, ঠিক আছে? এই আমি বললাম সেটাই যে বিশ্বাস করে নিতে হবে। আমি বলবো যে জ্ঞান, যেটা স্বামী আগের দিনে বলেছি, স্বামী বিবেকানন্দ বলেছে যদি ঈশ্বর বলে কিছু থাকে তাহলে আমাকে সেটা দেখতে হবে। শুধু যে আমার কথাই যে বিশ্বাস করবে এটা আমি কিন্তু চাই না, ঠিক আছে? যে আমি চাই যে প্রত্যেকে যে দেখুক সত্যিটা, ঠিক আছে? তা আমি ওই জন্য বলি যে একটু জ্যোতিষ, একটা ফ্যামিলিতে যদি একজন একটু জ্যোতিষ শেখে তাহলে কিন্তু ফ্যামিলিটা বেঁচে যায় অনেক, ঠিক আছে? তা একটু কি যেন ছিল একটু প্রশ্নটা একটু, সেটা যমজ সন্তান ভিন্ন যমজ সন্তান যেটা একটু বলছিলাম। যমজ সন্তান আমরা ভাবি যে মানে একটা টাইমে হয়তো জন্ম হয়েছে, ওই জন্য দুজনের সবকিছু সমান হওয়া উচিত, সেম হওয়া উচিত। কিন্তু আমরা জানি যে নারী যখন কাটে, যে 2 মিনিট যদি পার্থক্য হয়ে যায়, হ্যাঁ 2 থেকে 5 মিনিট মিনিমাম পার্থক্য হয়, ওই পার্থক্য কিন্তু আমাদের অনেকগুলো চার্টের লগ্ন কিন্তু পাল্টে যায়, ঠিক আছে? এই যে পাল্টে যায় এখানে কিন্তু, যদিও আমি অনেক ক্ষেত্রে দেখেছি যমজগুলো, আমি অনেককে চিনি যে একই রকম, মানে একই রকম কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, দুজনে পড়াশোনা সেরকম নয় কিন্তু একই রকম পুরোপুরি কাজ করে, তো এরকম আমি দেখেছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জীবিকা একটু বেশি আলাদা, সেক্ষেত্রে কি হয়, অনেকগুলো লগ্ন যদি পাল্টে যায়, বিশেষ করে যদি এরকম কেস হয় যে কেউ কারো জন্ম যদি সন্ধিক্ষণে হয়, ঠিক সন্ধিক্ষণে হয়তো মেষ লগ্ন চলছে, তারপরে ঠিক এমন টাইম হলো মেষ লগ্নটা শেষ হলো, তারপরে ওই 2-3 মিনিটের মধ্যেই অন্যজন হলো, তা সেক্ষেত্রে কিন্তু পুরো লগ্নটাই পাল্টে যাবে, তখন কিন্তু ডিফারেন্সটা অনেক হয়ে যাবে, দুজনের নেচার, অ্যাক্টিভিটিস, কি কর্ম করবে, ক্যারিয়ার, এই জন্য মেন হচ্ছে টাইমটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের গীতায় বলছে আমি কাল, কৃষ্ণ বলছে আমি কাল, সময় খুব গুরুত্ব। মহাপুরুষদের চার্ট দেখলে বুঝতে পারবেন যে সময় মানে কত একটা ভালো মহাপুরুষ জন্মাতে গেলে কত ভালো স্টার মানে হলে তবে সেটা অবশ্যই তাই। আর সময়কে সেভাবেই দেখতে হয়, সেভাবেই কিন্তু আমাদের সেই সময় আমাদেরকে নিয়ে যায় বা বয়ে নিয়ে যায়। আমরা পরের প্রশ্নে চলে যাই চট করে। রূপশ্রী মিত্র লিখেছেন সোনামুখী, বাঁকুড়া থেকে। গুরুজি, কারো জন্ম তারিখ যদি না জানি তাহলে তার সম্পর্কে কি করে জানবো? কোনো উপায় আছে কি? যেটা আমরা আগের দিনে বলি হোরারি, ঠিক আছে? হোরারি বারবার বলি হাত দেখাচ্ছে। এখন যে মানে সেই মহাপুরুষ বা সেই মানে ভালো জ্যোতিষ এখন মার্কেটে পাওয়া মুশকিল, যে হাত দেখে অনেক কিছু বলতে পারবে, ঠিক আছে? তো সেই জন্য আমি বলি যে যাদের জন্মকুণ্ডলী নেই, টাইম ঠিক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি হোরারি করুন। এবং হোরারিতে যদি যে কোনো প্রশ্ন আপনার যদি হয়, ওই প্রশ্ন মুহূর্ত ধরে আমরা যে ওই স্টার পজিশন ধরে আমরা বিচারটা করি, এবং যে মুহূর্তে যে প্রশ্নটা আমাদের করে ওইটা কিন্তু, যেটা বারবার বলি, ওটা কিন্তু গ্রহ, ওই প্রশ্নটা যে করে প্রশ্নটা কিন্তু গ্রহ আমাদের করায়, ওটা আমরা করি না। এটা যখন যে জন্মকুণ্ডলী দেখে সে পুরোপুরি বুঝতে পারবে যে আমি কর্তা নয়, কর্তা ঈশ্বর। এই কর্তৃত্ব অভিমান যাওয়াই হচ্ছে বারবার যেটা বলি জ্যোতিষ শেখার মেন উদ্দেশ্য, যে আমরা কর্তৃত্ব অভিমানী জীব, অল্প কিছু পেয়ে নাচানাচি করি, খেলনা পেয়ে যাই, কিন্তু পরবর্তীকালে কি হবে সেটা দেখতে পাই না। ফলে কিন্তু আমরা পুরোপুরি অহংকারী হয়ে যাই, সামনে কিছু দিয়ে আবার আমাদের পতন হয়। অবশ্যই তাই। আমাদের সময়টা খুব সীমিত, প্রত্যেকের চিঠি আমরা যতটুকু পারলাম পড়লাম, আবার সামনের দিনে পড়বো। কিন্তু ছোট্ট করে একটু জানার চেষ্টা করে, মানে আমার নিজস্ব একটি প্রশ্ন রাখবার ইচ্ছা হয়েছে আপনার কাছে, সেটি হচ্ছে ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ, এটা নিয়ে যদি একটু বলেন। ভৌমদোষ এবং মাঙ্গলিক দোষ নিয়ে অনেকের একটু মানে বিভিন্ন রকম মত আছে, মানে অনেকে ভয় পেয়ে যায়। যে আমি বারবার বলি ভয় পাওয়ার কিছু নেই, কারণ মাঙ্গলিক যে চারটে অনেকে শুধু মেন চারটা দেখে, শুধু মেন চারটা না, তো ম্যারেজের স্পেশাল চারটাও যদি মাঙ্গলিক থাকে ওটা পুরোপুরি মাঙ্গলিক বলে আমরা পুরোপুরি ধরি। তা মাঙ্গলিক কি হয় ব্যাপারটা, আমরা যেমন সবসময় যে আমাদের ভয় পেলে কিন্তু চলবে না, কম, মিডিয়াম, খারাপ, মাঙ্গলিক এইরকম আছে, অল্প খারাপ, মিডিয়াম খারাপ, খুব খারাপ। তো সেই রকম কানেকশন, যেটা আমি বলি যে খুব খারাপ আছে কিনা একটু দেখুন। আমি জাস্ট দুটো উদাহরণ বলছি, যারা একটু জ্যোতিষ জানে তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। যেমন তুলাদের ক্ষেত্রে মঙ্গল পুরোপুরি পড়ে যায় সপ্তমপতি। সেই মঙ্গল যদি একবার খারাপ ঘরে থাকে তাহলে বেশি খারাপ হয়, বিয়ের ক্ষেত্রে বেশি সমস্যা। মানে যেটা বলতে চাই, মঙ্গল যদি স্বামী বা স্ত্রী পড়ে যায়, সেইটা যদি ব্যাড হাউসে, বিশেষ করে মৃত্যু এবং খরচার ঘরে, যেটা আমরা বলি ব্যয়স্থান, এই দুবার যদি খারাপ ঘরে চলে যায়, তখন কিন্তু পুরোপুরি সেই স্বামীর পুরোপুরি মৃত্যু হবে। এবং সেই মৃত্যুর জন্য এই স্ত্রী মানে যে অপোজিট, সে কিন্তু খুব কষ্ট পাবে, এটা পুরোপুরি আমরা দেখতে পাই। খুব সুন্দর উত্তর। এবং আমরা সকলেই জানি যে এইভাবে কিন্তু অনুষ্ঠান আমরা এইভাবে পালন করব আপনাদের সঙ্গে। আমার সামনের দিন চলে আসবে। আজকের মতন অনুষ্ঠান শেষ করলাম। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে।